এটাকেও স্কুল বলে? তবে এই স্কুলের বেহাল দশায় প্রশ্ন উঠছে সরকারের বিরুদ্ধে। এরকমই একটি ভগ্ন স্কুলের ছবি ফুটে উঠেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে। এই স্কুল হলো কেশপুর ব্লকের 4 নম্বর গোলার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পালংপুর প্রাথমিক বিদ্যালয়। এই প্রাইমারি বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা 80 জন, শিক্ষকের সংখ্যা 3 জন। তবে পড়াশোনা থেকে স্কুলের বেহাল অবস্থায় আতঙ্ক ছড়িয়েছে পড়ুয়া সহ অভিভাবকদের মধ্যে। হ্যাঁ, এই জন্যই তো বাচ্চা কাচ্চারা স্কুলে আসতে চাইছে না, কারণ গার্জেন পক্ষও সাহস পাচ্ছে না যে কোন মুহূর্তে কি বিপদ ঘটে যাবে। বিল্ডিংয়ের তো অবস্থা খারাপ। মাস্টারমশাই মানে টিচাররা তারা করছে কি, আমাদের যে মহাপ্রভুর মন্দির রয়েছে পালংপুরে, ওই মন্দিরে বাইরে যে প্ল্যাটফর্মের মতো জায়গাটা রয়েছে ওইটাতে টিউশন মানে পড়াচ্ছে। আপনারা কি আতঙ্কিত রয়েছেন ছেলে পাঠালে? হ্যাঁ, আমরা আতঙ্কিত। আমার নিজের বাচ্চা পড়ছে, রনিত মণ্ডল তার নাম, কিন্তু আমরা পাঠাতে পারছি না। আজকে নিঘাত বৃষ্টি সবে মানে মেঘের আকাশ পরিষ্কার বলেই ছেলেটাকে পাঠিয়েছি। কি চাইছেন এখন চাইছি এই স্কুল না হওয়া পর্যন্ত আমি কিন্তু ছেলে পাঠাবো না। মূলত এই বিদ্যালয়ের অফিস রুমে ছাদ ঝুলে রয়েছে। একটু বৃষ্টি হলেই ছাদ দিয়ে নিচে বৃষ্টির জল প্রবেশ করছে রুমের মধ্যে। ভয়ে ভয়ে অফিসে কাজ করতে হয় শিক্ষকদের। আর ছাত্রছাত্রীদের বসার শ্রেণীকক্ষ তা কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে। কোনো কক্ষে দেওয়ালের চাঙড় ভেঙে মেঝেতে পড়ে রয়েছে, তো কোনো কক্ষে দেওয়ালের চাপস ভেঙে ঝুলে রয়েছে ইলেকট্রিকের তার ও সিলিং ফ্যান। এরই সঙ্গে দরজা জানালাও ভেঙে চৌচির। সাপের বাসাও বেঁধেছে শ্রেণীকক্ষের মধ্যে। পড়ুয়ারা ভয়ে ঢুকতেই চাইছে না স্কুলে। শিক্ষকরাও কোনো কিছু দুর্ঘটনা ঘটে যাওয়ার ভয়ে বাধ্য হয়ে নদীর পাড়ের সামনে হরি মন্দিরে বসে ক্লাস করাচ্ছেন। এই বিষয়ে শিক্ষক সহ অভিভাবকদের অভিযোগ। তখন থেকে এখানে দেখেছি যেখানে বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ। তখন আসার পর থেকেই আমি আমার এসআই অফিস, বিডিও অফিস বা আমাদের যে ডিআই অফিস, প্রত্যেকটা জায়গাতেই অ্যাপ্লিকেশন জানিয়েছি। এখানে ছাত্র সংখ্যাও খুব ভালো, সবাইয়েরই পড়ার খুব আগ্রহ আছে, কিন্তু আমরা শিক্ষক যারা আছি আমরা কিন্তু সেইভাবে পরিকাঠামোটা পাইনি যে বাচ্চাদেরকে সেভাবে আমরা পরিষেবা দেব। আমরা সেভাবে মানে যে পরিকাঠামোটা না পাওয়ার জন্যে সেই তখন থেকেই চলছে। অন্যদিকে কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই বললেন, তবে গতবারে এশিয়ার যখন দেওয়া হয়েছিল তখন আমাদের কাছে ওই খবরটা ছিল না। এখন আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ওটা মেরামত করে দিতে হবে, কেননা একে তো নদীর পাড়ে এবং যেখানে স্কুলটা এখন আপাতত গ্রামবাসীরা চালাচ্ছে সেই জায়গাটা ততটা নিরাপদ নয়, বৃষ্টি হলে অসুবিধা হবে। তাই আমরা ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব ওটা মেরামত করে দেওয়া হবে, এবং মেরামত করলে তো হবে না, ওটাকে নতুনভাবেই করতে হবে বিল্ডিং। দেখেছেন নিশ্চয়ই আপনারা, এটা খুব মানে এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে ভিতরে বসেই সেগুলোকে পড়াটা মোটেই নিরাপদ নয়। আমাদের নজরে আছে, বিডিও সাহেবও কালকে গেছিলেন, যত সত্তর ওটা পারি আমরা একটা মেরামত করে। ডি নিউজ, কেশপুর।